তাই বললাম 300খানা নয়, তবে কিনবো যখন দেখেই কিনবো বলো। তবে পছন্দ চট করে হয় না আর কি, এটাই তো। অনেক রকম কাঞ্জিভরম থেকে শুরু করে পৈঠানি সিল্ক, মানে যত রকমের সিল্ক আছে। আর এটা দেখো, এটা অর্গেঞ্জা বেরিয়েছে এখন, সেই অর্গেঞ্জা। তো এগুলো আমার খুব একটা ভালো লাগছিল না অ্যাকচুয়ালি। পুজো পারপাস তো আছেই, কিন্তু মানে সামনে আমার দিদির ছেলের বিয়ে আছে আর কি, অঘ্রাণ মাসে। অঘ্রাণ বলতে জানুয়ারিতে আর কি। তো সেই জন্যই মানে ভালো শাড়ি নেওয়া। শাড়ি তো এমনি পরাই হয় না, এটাও দেখো কাঞ্জিভরম আর কি। তো শাড়ি তো এমনি পরাই হয় না, তো বিয়েতে, বিয়ে বউ ভাত এগুলোতে তো লাগবে, সেই জন্যই আর কি। তো সেই জন্য একটু গর্জিয়াস টাইপের দেখছিলাম। এটাও একটা কাঞ্জিভরম, এগুলো সবই কাঞ্জিভরম আছে। তারপর পৈঠানি সিল্ক। সিল্ক কী বলো তো, ঘুরে ফিরে কিন্তু ওই একই আর কি, নাম আলাদা আলাদা দিয়েছে।
তো বিভিন্ন রকম দেখছিলাম। দাদাও খুব ভালো সার্ভিস দিচ্ছিল, মানে অনেক আছে না মানে দেখাতে দেখাতে মানে বিরক্ত হয়ে যায়, কিন্তু দাদা কিন্তু খুব ভালো ছিল। তো এইগুলো দেখো, এগুলোকে বলছে অপেরা, মানে ওপারা সিল্ক না কিন্তু অপেরা বলছিল। তো বললো যে এটা নতুন এসছে। এই শাড়িটাও আমার খুব পছন্দ ছিল, আমি না মেয়েকে বলেছিলাম যেতে, ও গেল না। তো এই শাড়িটাও দেখো সুন্দর। তো আমি নিয়েছি, তোমাদেরকে এখন বলছি না, বললে তোমাদের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে, কারণ পুজোর সময়ই পরি বা বিয়েতে তখন একদম পরবো, তখন তোমাদেরকে দেখাবো। তো কোন শাড়িটা বেশি ভালো লাগলো তোমরা একটু জানিও কোন শাড়িটা বেশি ভালো। আর এদিকে দেখো হয়ে যাওয়ার পর আমরা মেয়ের জন্য মোমো নিলাম। সবাইকে হাই করে দাও। এরকম করে হাই করে না তাকিয়ে, ভালো করে করো, তুমি ভালো মেয়ে তো। হ্যাঁ ফেলে দাও, হ্যাঁ ফেলে দাও, ভালো করে হাই করো সবাইকে, দিকে তাকাও, তাকাও, তাকিয়ে ভালো করে হাই করো। ঠিক তাকাও একটু, দেখি মুখটা চলো। এই তো, কই তাকাচ্ছে না মেয়েটা। কি বলছে, কি খাবে মিঠি এখন দিদিয়ার সাথে? তুমি সরো, দিদি এদিকে বসবে। দুজনে একসাথে খাও। দেখি দেখি, দাঁড়াও, হাতে না, হাতে না, আমি খাইয়ে দেবো। মিঠি জানে এটা কি? দেখো কি এনেছি, দেখো মোমো। মিঠি ভালোবাসে মোমো, ভালোবাসে মিঠি। না সস দিস না, সস ঝাল লাগবে, গরম। ঠান্ডা করে দে, তুই এক কাজ কর, একটা ভেঙে একদমই করে রাখ, ঠান্ডা হবে তখন ওকে দিবি। ভালো মিঠি, কেমন খেয়ে? ভালো? ঝাল লেগেছে? তাকা একটু, তাকাচ্ছি না, তাকাও। ওদিকে এসো, জল খাই দিব। ও খেতে পারবে না, ঝাল লাগবে ওর। সস আরো ঝাল। সস খায় না, সস খেলে আরো ঝাল লাগবে। দিদি আর ঠান্ডা করে দিক, ঠান্ডা করলে তাহলে আর ঝাল লাগবে, ঠিক আছে? দেখো এসছি, আসার পর তো মিঠি আমার সাথে সাথে এলো। মিঠি অনেকদিন পর আমার সাথে দেখা মিঠির, কারণ মিঠি সকালে এসে স্কুলে চলে যায় আর দেখাই হয় না, তাই না মিঠি? এই দেখো মিঠি কি খাচ্ছে, চকোপাই। তো না, কেন মাখবে? আর আমি দেখো এক পিস খাচ্ছি। আমি এক পিস খাই মিঠি, ছোট বাচ্চা খায়। আর তোমাদের সাথে আর একটা কথা আমি বলতে এসেছি, তোমাদের বলতে যারা নতুন চ্যানেল খুলেছো, তো তারা এসে বলছো যে, আমি কিন্তু কমিউনিটিতেও এর আগে লিখেছিলাম যে স্প্যাম কমেন্ট করবে না, জানি না তোমরা লক্ষ্য করেছো কি না করেছো। আর এই যে স্প্যাম কমেন্ট গুলো করছো, তাতে কিন্তু শুধু আমার চ্যানেলের ক্ষতি নয়, যারা লিখছো তাদেরও চ্যানেলের ক্ষতি। কোনোদিন মনিটাইজেশন কিন্তু পাবে না তোমরা, কারণ স্প্যাম কমেন্ট করলে আমি কিন্তু ব্যাক দিতে পারবো না। আর স্প্যাম কমেন্ট কোনটা সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে তোমরা এসে বলছো যে দিদি ভাই আমি তোমার পরিবারে এসেছি, তুমি 24 ঘন্টা পরে চলে এসো, বা তোমার পরিবারে এলাম, তুমি আমার পরিবারে এসো, বা ব্যাগ দেবে 24 ঘন্টা পর। আরো অনেক রকম ভাবে, আমি এই মুহূর্তে সব রকম মনে করতে পারছি না। পাশে আছি, পাশেও থেকো, বা ভালোবাসা দিয়ে গেলাম, বুঝে নিও, এই ধরনের কথা তোমরা বলছো। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি পরিষ্কার করে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ক্ষতি কিন্তু শুধু আমার একার নয়, তোমাদেরও চ্যানেলের ক্ষতি হবে। কারণ স্প্যাম কমেন্ট করলে আমি ব্যাক দিতে পারবো না, তাহলে আমার সাবস্ক্রাইবার কেটে যাবে। তোমরাও খেয়াল করবে, দেখবে আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে, আবার দেখা যাচ্ছে 2-3টে করে কমে যাচ্ছে। কেন কমছে বলো তো? এই যে স্প্যাম কমেন্টের জন্যই কেটে যাচ্ছে। আর যারা বন্ধু হচ্ছ, মানে বন্ধু হয়ে ভিডিও দেখো, ভিডিও রিলেটেড কমেন্ট করো, তাইলেই বুঝে যাব। বলতে হবে না যে আমি এসছি তোমার পরিবারে, তুমি এসো 24 ঘন্টা পরে, বা ব্যাগ দিও, পাশে থেকো, এইসব বলার কোনো দরকার নেই। শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করো, যে ভালো লাগলো, এইসব লিখো। আর এখানেই কিন্তু সবাই বুঝে যায়। আমি দেখবো যে তোমাদের চ্যানেল আছে কিনা। ওই আইডিতে যদি চ্যানেল থাকে, 24 ঘন্টা পর অবশ্যই ব্যাক দেবো। আর বিশেষ করে আমি সাপোর্ট আইডি থেকে সবাইকে বন্ধু করি, নিজস্ব আইডি থেকে আমি খুব কম করি। আর এইভাবে স্প্যাম কমেন্ট করার পর যদি আমি তোমাদেরকে ব্যাক দিই, তাহলে কিন্তু তোমাদেরও সাপ কাটবে, আমাদেরও সাপ কাটবে। বুঝতে পেরেছো? এটা একটু বোঝার চেষ্টা করো। আর নিশ্চিন্তে থাকো, যারা আমার নতুন বন্ধু হবে,
হয়ে একটা সুন্দর করে ভালো কমেন্ট করবে, তাদের আমি 24 ঘন্টা পর অবশ্যই আমি ব্যাক দেবো। এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। প্লিজ তোমাদেরকে আবার বলছি আমি, স্প্যাম কমেন্ট করো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো আমার ব্লগটা। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে।